কাচ্চি বিরিয়ানি তেহারি অথবা পোলাও হলে আমার মনে হয় এই খাবারটা হলে সাথে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার তো মনে হয় এটা না হলে জমেই না খাবার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আমি কিসের কথা বলতেছি দেখে অবশ্যই বুঝতে পারছো, আমি বলতেছি কাবাবের কথা। কাবাব হলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সেটা পোলাও, কাচ্চি, বিরিয়ানি, তেহারি যাই হোক না কেন। আজকে হচ্ছে আমার মা কাবাব বানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে যে কোনো খাবারই হোক না কেন এক একজনের বানানোর স্টাইল কিন্তু এক এক রকম। তো আমার মা আজকে যেভাবে বানাবে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাবাব বানানোর জন্য 1 কাপ বুটের ডাল প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছে, সুন্দর মতো ভিজিয়ে। এখানে নিয়েছে হাড় চবড়ি ছাড়া প্রায় 250 গ্রামের মতো গরুর মাংস। কাবাব বানাতে যা যা আস্ত মশলা লাগবে সেগুলো সবকিছু কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে এখন চুলাতে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছে, সেই পাতিলে হচ্ছে ভিজিয়ে রাখা বুটের ডাল আর হচ্ছে গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছে, সেগুলো দিয়ে দিয়েছে। এখানে আদা রসুন বাটা না দিয়ে একদম ফ্রেশ আস্ত আদা কুচি করে দিয়েছে হাফ টেবিল চামচের মতো, রসুনের কোয়া হাফ টেবিল চামচ, পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ। এরপর হচ্ছে বড় সাইজের 3টা শুকনো মরিচ, 3টা তেজপাতা চিড়ে দিয়েছে। এরপর হচ্ছে কালো গোলমরিচ, তোমরা চাইলে সাদা গোলমরিচও দিতে পারো। এরপর হচ্ছে লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি, মানে আস্ত আস্ত গরম মশলা দেওয়া হলো। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, মানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, 1 চা চামচ থেকে একটু কম ধনিয়ার গুঁড়ো, বাসায় বানানো গরম মশলা হাফ চা চামচ, ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ। এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে। আমার মা কিন্তু এখানে কোনো রকমের আদা রসুন পেস্ট দেয়নি, সবকিছু হচ্ছে আস্ত আস্ত দিয়েছে, এতে করে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার। যেহেতু সব মশলা হচ্ছে ফ্রেশ সো এটার ঘ্রাণটা অনেক সুন্দর মতো মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ এটা একদম শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। এরপর হচ্ছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে বারবার নেড়ে চেড়ে এভাবে রান্না করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে যদি এটা সিদ্ধ করার সময় পোড়া লেগে যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে, এটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। বারবার নেড়ে চেড়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। যদি মনে হয় যে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে জালটা একটু বাড়িয়ে দিতে হবে। একদমই সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর চুলার আঁচটা একদমই বন্ধ করে এটা সুন্দর মতো শুকনো করে এই যে নামিয়ে নিয়েছি। ডালগুলো যখন সিদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন যাতে নিচ থেকে পুড়ে না যায়, আর অবশ্যই এরকম শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। এখন হচ্ছে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে, তোমরা চাইলে শিলপাটাও বেটে নিতে পারো। যেহেতু আমাদের শুকনো দরকার ডালগুলো, তো আমি মনে করি ব্লেন্ডার থেকে শিলপাটায় বেটে নিলে বেশি ভালো। এই তো ব্লেন্ড করার পরে দেখতেই পাচ্ছ এটা কতটা শুকনো এখন হয়েছে। একটা কাজ করতে পারো, তোমাদের যদি যেদিন এটা বানাবা সেদিন এতগুলি না লাগে, অর্ধেকটা বা পরিমাণ যতটুক লাগবে ততটুক রেখে বাকিটা কিন্তু এরকম একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, যখন ইচ্ছা তখন নামিয়ে খেতে পারবে। সবকিছু দেওয়ার আগে ডিম বা পেঁয়াজ দেওয়ার আগে যদি এরকম বক্সে করে রেখে দাও প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে এটা খেতে পারবে। বাকি ডাল বক্সে রেখে যতটুকু আমাদের প্রয়োজন আজকে বানানোর জন্য ততটুক নিয়েছি। এখন হচ্ছে সুন্দর মতো সবকিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, 4-5টার মতো কাঁচামরিচ কুচি, এরপরে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়ো, 2টা ডিম আর হচ্ছে একটুখানি বিস্কিটের গুঁড়ো। তোমরা প্রথমে ডিম একটা দিবে আর বিস্কিটের গুঁড়ো আগে থেকেই দিতে যাবে। আগে হচ্ছে মাখিয়ে দেখবে যে কাবাবের শেপটা সুন্দর আসে কিনা। মাখার পরে যদি মনে হয় না বেশি ড্রাই হয়ে গেছে তাহলে প্রথমে একটা ডিম দিবে, পরবর্তীতে আরেকটা ডিম দিয়ে দিতে পারো। যদি মাখার পরে মনে হয় না একটু পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আরেকটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিতে পারো। সবগুলো দেওয়ার পরে সব মশলা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরকম চটকে। এরপর হচ্ছে হাতে একটু তেল মেখে এরকম কাবাবের শেপ দিয়ে গোল করে তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিবে। এরকম করে কিন্তু আমাদের সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। আমাদের যতটুক প্রয়োজন আজকে ততটুক কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে মশলা মাখানো কিছুটা ডাল বেশি হয়ে গেছে, তো এখন আমরা এই ডালটা নর্মাল ফ্রিজে রেখে দিব, এটা কালকে বানিয়ে আমরা খেয়ে ফেলবো। অবশিষ্ট মাখানো ডাল যতটুক রয়ে গেছে এটা কিন্তু তার পরের দিনই খেয়ে ফেলতে হবে, যেহেতু সবকিছু দিয়ে মাখানো। এরপর প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে, তেলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কাবাব ভাজাতে একটু তেলের পরিমাণটা কমই দিতে হবে, বেশি দিতে গেলে কিন্তু কাবাবগুলো একদম ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর হচ্ছে অল্প কয়েকটা করে কাবাব দিয়ে এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিতে পারো, যেহেতু ডাল মাংস দুইটাই সিদ্ধ, সো অত বেশিও ভাজার দরকার নেই, আবার একেবারে কম না। তো আমরা হচ্ছে এরকম কালার আসার পরে এখন হচ্ছে তুলে নিচ্ছি। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে, কাবাবগুলো কিন্তু একসাথে দিয়ে অনেকগুলো ভাজা যাবে না, অল্প করে ভেজে নিতে হবে, তুলে নিতে হবে। তোমরা হয়তো বা আরো সুন্দর করে কাবাব বানাও,
তো অনেক মশলা ব্যবহার করো, তবে আমার মা এইভাবেই কাবাব বানায়। আর এই কাবাবের ঘ্রাণটা এত সুন্দর হয়, এত স্ট্রং হয়, মানে ঘ্রাণ শুনলেই একদম পেট ভরে যায়। তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই কাচ্চি বিরিয়ানি তেহারির সাথে একবার এভাবে কাবাব বানিয়ে খাবে। আল্লাহ।